থেরাপি দিলে বাচ্চা মনে করো যে জাস্ট পয়দা হয়ে ভূমিষ্ঠ হয়ে হাইটে 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 তোমার কাছে চলে আসবে, আর তুমি সেই বাচ্চারে হাতে ধরে নিয়ে কাজলিনে দিয়ে দিবে। রেডিমেড বাচ্চা, নো হাপুর, হাইটে হাইটে চলে আসবে তোমার কাছে। এটা আপনি কি বললেন বাবা? জন্ম নেওয়ার পরই বাচ্চা কেমনে হাইটে আসবো? তার তো হাত পা নরম থাকবো, হাইটে আসার সময় ব্যথা পাবো না? ঠিক কথা বলছিস। তাহলে আর হাইটে আনার দরকার নাই, তুই হাত পাইতে থাকবি। কতক্ষণ পরে ডুব করে তোর হাতে একটা বাচ্চা চলে আসবে। সেই বাচ্চাটাকে নিয়ে তুই দৌড় দিয়ে তোর ভাবি কাজলি ভাবির কাছে দিয়ে দিবি, ঠিক আছে? তাহলে বাবা আপনি বেশি বেশি করে আমার বাচ্চা না থেরাপি দেন। দেব, দেন 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 তাতে দেন। আরো মারেন বাবা, আরো মারেন। আরে নিয়ে যা, হ্যাঁ নিয়ে যা, হয়েছে তারা বিশেষ বিশেষ। দাঁড়া, একটা কলা দিয়ে যা, একটা কলা দিয়ে। বাবা বাবা এরকম যদি সপ্তাহে 2-3টে আসে তাহলে তো আমি নিজে মরে যাবো। বাচ্চাটা কই? বাচ্চাটা কই গেল আমার? বাচ্চাটা কই? এই তো আমার বাচ্চা। বাচ্চা আসো, বাচ্চা আমার বুকে আসো। ছিল আমি তোমার করতে করতে সন্দেহ হয়ে গেছে। তোর মাথা মোটা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, আমিও ঠিক আছি। কান পাশাই করলাম চোপার দেবো, একালে লাডু মেন নার করলাম, করতে 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 পহিরে যাই পারবি, বুঝছো? আসো বাচ্চা, বাচ্চা আমার বুকে আসো। আই লাভ ইউ বাচ্চা। সারিয়ে দে, জবেদা তুই পাগল হয়ে গেছো। ভাইয়া ছি ছি নেতা, এইটা আমি কি দেখলাম নেতা? এই কালী সন্ধ্যায় একটা নেতা আপনি কালী সন্ধ্যার সময় একটা মেয়ের হাত ধরে আপনি পারাপারি করতেছেন নেতা। সব দোষ এই নন্দ ঘোষের, তাই না? সব দোষ এই চোলাই বাহার চোলাই খায় বইলা সবকিছু সে করে। আপনি একটা নেতা হইয়া কি করে মনে করেন যে এই কাজটা করলেন? বাহার তুই মানু কি দেখছো না দেখছো আমি তো বলতে পারতেছি না। ওই তো ওকে জড়াই ধরি নাই, ও আসুকাই মুখে হাবড়াই ধরছে। এই কালী সন্ধ্যায় কত বড় মিশা কথা কয়ে আমাকে সলিম বুঝাইতেছেন। আপনি মনে করতেছেন যে আমি কিচ্ছু বুঝি না। দাদারা আদা পড়া শিখাইতেছেন। বাড়ি ফেরার সময় কোথায় যায় বউর হাতে 1 গ্লাস চিনির শরবত খাইবেন তা না, তার আগে একটা মনে করেন যে মাথার ভিতরে শয়তানি খেলা খেলতেছে। আমাকে আপনি বুঝাইতেছেন যখন ভাবি শুনবো জোতা দিয়ে যখন পিটাইবো তখন কেমন হইব? হ্যাঁ বাহার মনু, এই যে এই কামটা মোটেও করিও না গেদু। আমি তোমার বড় ভাই তুলল, আমাকে তুমি এরকম মান সম্মান নষ্ট করিও না গেদু। এই সমস্ত কথা কেউ কাছে বললো না। এই যে মেয়ে, তোমার বাচ্চাটা এখন দেখে আসছি, মনে মাটি খেতেছে। যাও তুমি ওকে নিয়ে আসতে যাও। আমার বাচ্চা ওইদিকে? সত্যি সত্যি? বাহার এই ফ্যামিলির মুখ দিয়ে একটা সোলাইয়ের ঘেরান আসতে আছে, ঘটনা তো কিছু বলতে পারতে আছি না। মোর তো কেমন জানি সন্দেহ মনে হইতে আছে। এই গ্রামে তাকে সোলাই খাওয়াই কিরা? এটা নিজের কথা ভাবেন, অন্যের চিন্তা না করলে চলবো। তাড়াতাড়ি সমাধানের কথা ভাবেন। মনু, সমাধান কেমন ডলে করতে হবে, কিভাবে করতে হবে? ইজ্জত যদি এক ফির চলিয়া যায়, হ্যাঁ কি আর ফেরত আইবে? আনে 500 টাকা বাইর করেন। ইজ্জতের দাম একটু বেশি তো, বাকিটা আমি সামাল দেবো না। 500 টাকা লাগবে? এবার মুই তো কোনো অপরাধ করি নাই, অপরাধ না করিয়া 500 টাকা জরিমানা দেওয়া লাগবে মোর। তাইলে মনে হয় এতক্ষণে বাবির কানে রেডিও টেন্ডেস্টার মাইক সার্ভিস সব চলে যাবে। বাহার মনু, ওই যে মানি মানুষের মান সম্মান মারতে হয় না গেদু, বুঝছো? এই যে তোলাই খাও বেশি করে খাও। এই 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 500 টাকা, এই 500 টাকা রাখো। আর এই কথাবার্তা বুঝো কি কেউ বুঝি কও বুঝি মনু? পেটের মধ্যে মাটি দিয়েছো পেটের মধ্যে, কিচ্ছু
কিছু দেখো নাই, মোর তো কোনো দোষ নাই। আসুকাই সেমরি মোরাই হাবড়াই ধরছে আমাকে, বুঝছো? ওই জানি না কোনো কিছু। নিশ্চিন্তে মনে নেতা বাড়ির যান, বাড়ির যায় হরার তেলের ভিতরে নাক ঢুকাই দেন, দৌড় কি কই নাকের মধ্যে হালকা একটু হরার তেল দিয়া শুয়ে পড়েন, সব দেখতেছি সব ঠিকঠাক আছে। আর ভালা ওই তো বুঝলি এই সেমরির মুখ দিয়ে যে চুলাই ঘেরা নাচতে আছে, এই খাওয়াস কিডা? এই গ্রামে তুই ছাড়া তো চুলাই কেউ খায় না। মাঝখান দেবো 500 টাকা লস হয়ে গেলে, ওরে তাহার কষ্টই তো শেষ হয়ে যাবো। হয় যদি বদনাম কারো, আমি তো এখন আর নই কারো। হয় যদি বদনাম কারো, আমি তো এখন এই জমিদা, এই কি করতেছিস তুই এগুলা? কি কি হয়েছে তোর? সমস্যা কি? প্রবলেম কি? আমার আবার কি হইব? তুই তো আমার একটা বাচ্চা। আয় বাচ্চা, আয় আমার বুকে। একেবারে থাপ্পড় দিয়ে তো সব কটা দাঁত ফেলে দিব। কি হয়েছে তোর? নাম ঠিক আছে? কি হয়েছে? আমার কিছু হয় নাই। তুই আমার একটা বাচ্চা না? আয় বাচ্চা, ছি 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 ছি। ইস, তুই ড্রিঙ্কস করছিস? হ্যাঁ হ্যাঁ, ড্রিঙ্কস করছিস তুই? মদ খাইছিস? মতল হয়ে এরকম করতেছিস? কে করছে তোরে? কে কে খাওয়াইছে তোকে মদ? মদ খাওয়াইছে কে তোকে? মদ আমি খাইছি? মদ তো খাইছো তুমি। আই শোনো, তুমি কিন্তু একদম মদ খাবে না। এসব মদ খাওয়া কিন্তু একটুও ভালো না, বুঝছো? হ্যাঁ একদম বুঝছি। কে তোকে মদ খাওয়াইছে, কার এত বড় সাহস, এটা আমি কালকেও বের করতে পারবো। এখন তুই আমার সাথে চল, চল বাসায় চল। বাসা? এটাই তো আমার বাসা। যে দেখছিস, একটা থাপ্পড় দিয়ে না সব কয়টা দাঁত ফেলে দেবো, হোসে নিয়ে আসবো তোকে। এটা তোর বাসা না? এটা তোর বাসা, এখানে থাকিস তুই। তোর কি কোনো ফ্যামিলি নাই? তুই কোন ফ্যামিলির মেয়ে একবার তুই চিন্তা করছিস? হ্যাঁ, এই কথাটা যদি লোক জানাজানি হয়, গ্রামের মানুষ যদি জানে, তাহলে তোর বাবা মার মান সম্মানটা কোথায় দিয়ে দাঁড়াবে? একবার আমাকে বল যে কোথায় দিয়ে দাঁড়াবে। আমিও হইছি একটা, ওর সাথে আমি কথা বলতেছি। আচ্ছা শোন, আমাদের যা কথা হবে আমরা কালকে বলবো। তুই আজকে আমার সাথে থাকবি। আমরা খুব গল্প করব। তুই আগে ঠিকঠাক হ, ফ্রেশ হ, তার হচ্ছে সবকিছু আমরা গুছিয়ে বলবো। চল। আসেন। বসেন। বাবা পার্টি বাহ outros Nossa, Hank, valeu! Natura! Da. অনেক বিপদ তো। কেন? কিসের বিপদ? আরে আপনি বুঝতে পারতেছেন না কেন? আপনি এখন রাজনীতি করতে চাচ্ছেন না, আপনি যখন নেত্রী হবেন, রাজনীতিতে চলাবেন, তখন তো বিপদ আসবেই বাবা। তুমি যখন রাজনীতিতে প্রবেশ করবি, তখন তোমার প্রতিপক্ষ দাঁড়ায় যাবে। প্রতিপক্ষ অলরেডি দাঁড়ানো আছে। তারা তো তোমাকে সহজে রাজনীতি করতে দিবে না। তারা রাজনীতিক খেলা শুরু করে দিবে। পলিটিক্সের খেলায় ভয়ঙ্কর। এই আগুনের গোলার সাথে তোমার টিকতে হলি তোমার তো একজনের সাহায্য সহযোগিতা দরকার হবে। কৌশল করে চলতে হবে নাকি? না, এত কিছু যদি হয় তাহলে আমার পলিটিক্সের দরকার নেই। আরে না, এটা কি বললেন ম্যাডাম? পলিটিক্সে তো অবশ্যই দরকার আছে। আপনি যখন রাজনীতিতে মাঠে নামবেন, তখন আপনার শক্ত প্রতিপক্ষ তো হয়েই যাবে। শোনেন, আপনি যে সুন্দর স্মার্ট, আপনি যে সুন্দর, আপনার মতো একটা মানুষ, এইরকম একটা সুন্দর নারী
এরকম একটা নেত্রী আমাদের রাজনীতির দরকার আছে। আপনি পা দেওয়া মাত্র চারপাশে আগুন জ্বলে যাবে, কিন্তু আগুন জ্বললেও অসুবিধা নাই। বাবা আছে না, বাবা সেই আগুন সমস্ত কিছু পানি করে দেবে বাবা। ইয়েস ইয়েস। শোনো শোনো সুন্দরী, তোমার একটা কথা বলি। তোমাকে তো আল্লাহ সুন্দরী বানায় দুনিয়াতে পাঠাইছে, কিছু করার নেই। সুন্দরী নারীদের বিপদ পদে পদে, প্রতিদ্বন্দ্বী অনেক বেশি। সুতরাং তোমার এই বিপদ এবং একটু কৌশলী হইতেই হবে। অসুবিধা নেই, আমি আছি, আমি তোমার পাশে পাশে থাকবো, তোমার সাহায্য সহযোগিতা করব বুদ্ধি দিয়ে, এবং বিভিন্নভাবে সেটা তুমি টেরও পাবে না। তবে আমি তোমারে বলতে চাচ্ছি, দরকার নেই তোমার চেয়ারম্যান মেম্বার ইলেকশন করা। তোমাকে দিয়ে আমি ডাইরেক্ট এমপি ইলেকশন করাবো। বাবা বাবা, আমি কিন্তু ওনার এই কারণেই বলেছি পোস্টার ছাপাতে হবে। পোস্টারের মাধ্যমে এলাকাবাসীকে সালাম জানাতে হবে। 6 বার সালাম জানাবেন, আর 7 বারের বার তখন পোস্টার ছাপাবেন ইলেকশনের ঘোষণা। অবশ্যই পোস্টার তো ছাপাতেই হবে। পোস্টার না ছাপালে বলে প্রচার হবে কেমন করি? শোনো, পোস্টার ছাপাবা ঠিক আছে, পোস্টারের উপরে 2 জায়গায় ছোট করে আমার ছবি দিতে হবে, কিন্তু তোমার ছবি বড় করে মাঝখানে দাও। আমি কিন্তু অকারণে কথা বলিনি, আমি বলেছি এই কারণে, আমার যদি ছবি থাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তুমি পাস করবে, তোমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, তোমার পাস নিশ্চিত। তার মানে পোস্টারে আপনার ছবি ব্যবহার করলে আমি ডিরেক্ট পার্লামেন্টে? অবশ্যই ডাইরেক্ট পার্লামেন্টে। আতর বাবা যেহেতু বলেছে আপনি ডাইরেক্ট পার্লামেন্টে। শোনেন, পার্লামেন্টে জাতি হলে কিচ্ছু না, আপনার কিছু টাকা খরচ করা লাগবে, আর কিচ্ছু না। শুধু টাকা খরচ করলে পরে হবে না, আর অনেক কিছু করতে হবে। জামাল বাবা, তুমি একটু বাইরে যাও, ভবিষ্যৎ নেত্রীর সাথে আমার একটু একান্তে কথা বলতে হবে। তার ভবিষ্যৎ বিশ্লেষণ নিয়ে তার জানা অজানা কিছু তথ্য আমার সাথে শেয়ার করতে হবে। তোমার সামনে সেটা করা যাবে না, বুঝতে পারছো? কোথায় তোরা কোনে আসিস? মুই তো তোমাকেই বিশ্রাইতে আছি মনে মনে। জি বলেন নেতা, আমাকে কেন খুঁজছেন? এবারে তুই মাস্টার হইলি কেমন বলে? তোর মধ্যে আদব লেহাজ, ভদ্রতা বলে তো কোনো কিছু দেখতে পাইতেছি না। এই যে একজন মানুষ এখানে খাড়াই রয়েছে, কি হ্যাঁ কি চোখে পড়ে না? এই যে গ্রামের ছোট ছোট যে আন্ডা বাচ্চা গুড়া গাড়া 1 মাইল দূরে কোনো যদি দেখে এই যে মাসুদ মোল্লা নেতা আসতে আছে, ওহিন্দা নেতা আসসালাম আলাইকুম ওহিন্দা দেয় বেড়া। আর তুই এহিন্দে আটকে যাও, মুখে চোখে পড়ে না? কি মনে মনে ভাবছো কি আর বলছো কি? সরি, ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। না লাগবে না, এখন আর আসসালাম আলাইকুম তাতে কাম নাই। তুমি আমাকে প্রশ্নের উত্তর দাও ফেস টু ফেস। তোমার এত সাহস হয় কেমন ডুলে? এই গ্রামের ভিতরে, এই মাসুদ মোল্লার গ্রামের ভিতরে তুমি পরকীয়া প্রেম করার সাহস পাইলা কেমন ডুলে? পরকীয়া? কি বলেন নেতা? দেখুন, আমি একজন সাধারণ মাস্টার মানুষ, আমি পরকীয়ার মতো জঘন্য অপরাধ করতে যাব কেন? ছি 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 ছি। দেখুন নেতা, কেউ হয়তো আমার সম্পর্কে আপনাকে মিসগাইড করছে। এ মাস্টার, এ খবরদার, আমি এই নেতা মাসুদ মোল্লা, আমাকে বেলেম দেওয়ার চেষ্টা করবা না। আমি হাজার হাজার মানুষকে বেলেম দেই, আর তুমি উল্টা আমাকে বেলেম দিতে আসো? এ সাহস কত্তর! তোমাকে কিন্তু আমি শেষবারের মতো সাবধান করিয়ে দিতে আসি, কোনো মাইয়া মানুষের দিকে কোন নজর দেবা না। আর ফালা, কোন বাড়ির বউর দিকে নজর দিচ্ছ? বিবি যদি জানতে পারে আনে চশ মামার মতো হিরিয়া হেলাইবি, মাতারে কোকরা চুলমুল উড়েই হেলাইবি, আর চোখ খুঁজছে উড়েই হেলাইবি এককালে। বিশ্বাস করেন, আমি জীবনে কোনোদিন পরকীয়া করিনি, আর যতদিন বেঁচে আছি ততদিনও পরকীয়া করতে চাইও না। বেড়া, তোর তো সাহসে মুই প্রশংসা করতে আসি। তুই ছায়া বিবির পুতের বউ কাজ দি হের দিকে নজর দিচ্ছ, কত সাহস তোর! কলজেটা কত বড়! আয় কাজলি নাহান ভালো ভদ্র মাইয়া এই গ্রামে আমি দ্বিতীয়টা দেখি নাই কোনোদিন। বেড়া, ইচ্ছা হইতেছে বুঝছো, পায়ের রক্তগুলো মাথায় উঠে যাইতেছে, ইচ্ছা করে তোর পাশরাই মাটির তলে গাড়িয়ে থুই দি। নেতা নেতা বিশ্বাস করেন, আমি ছায়া বিবির পরিবারকে অনেক সম্মান করি, ছায়া বিবিকেও সম্মান করি, কাজলি ভাবিরও সম্মান করি, আর তার সাথে আমার কোনোদিন কোনো কথাও হয়নি।
দিস ইজ দি ফাইনাল ওয়ার্নিং অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। এরপর যদি কোনোদিন কোনো রিপোর্ট পাই তোর সম্বন্ধে, কাজলির দিকে বা অন্য কোনো মাইয়ের দিকে তুই নজর দেছ, হেল করলো মনু ঠ্যাং দুগ্গ ভাঙ্গিয়া হাতে একটু থাল দিয়া রাস্তায় বয় দুম চৌরাস্তায়। ও ভাই, এই খয়রাতিরে কিছু খয়রাত দিয়া যান, মনে থাকে জানো? হ্যাঁ, মনে থাকবো, 100% মনে থাকবো। হাই হাই, কথা যাতে ওই 100%ই মনে থাকে, আমার যাতে ওই 99% না হয়ে যায়। কি মনে থাকবে? থাকবো নেতা, মনে থাকবে, 100% মনে থাকবে। হাই, ওই 100%ই যাতে মনে থাকে, নালি কলম ওই যা কইছি সেই কলম করমু। করা লাগবে না, মনে থাকবে। সি 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 সি, যার সাথে জীবনে কথাও বলি নাই তার সাথে নাকি আমি পরকীয়া প্রেম করতেছি। আমার বিরুদ্ধে দেখি গভীর ষড়যন্ত্র। এই সব কিছুর মূল হচ্ছে ওই টুন্ডা। টুন্ডা তোরে যে আমি কি করুম। পরে আসলে হয় না, পরে আসলে হয় না, পরে আসলে হয় না। ইয়া ভাই, ভালো লাগে না, কিছু ভালো লাগে না, বাইরে গরম। কে গো তুমি বাইরে আছো? সুন্দর আছো, সুন্দর। শোনো শোনো, আমি কিন্তু আপনার বাবা না, আমি হলাম গিয়া বাচ্চা, বাস ছোট মানুষ। আমাকে সারা আপনার বাবা চলতে পারে না। আমাকে অনেক দুষ্ট বন্ধু আছে, ওরা এক লোকে থাকে আশেপাশে, বুঝছো? আসো কাছে আসো, কথা বলি, কাছে আসো, কাছে আসো। দূরে কেন? কাছে আসো, বস। আমি ছোট বাচ্চা, বল, আমি ছোট বাচ্চা, কিছু বুঝি না। দেখি তোর হাতটা দেখি, তাও দেখি তোমার ভবিষ্যৎ দেখি, শোনা ভবিষ্যৎ দেখি, বুঝছো? ভবিষ্যৎ ছাড়ো। তুমি না আমার সাথে মান করছো, তোমার হাত ধরছি দেখে। না না লিটল জিন, আমি একটুও মাইন্ড করিনি। না মান করছো, আমি একটুও মাইন্ড করি। মান না করলে হাতটা দাও। গুড বাই না, গুড গাই। তুমি ইংরেজি কেছো, আমার মুখ দিয়ে ইংরেজি বাড়িয়েছি না। দেখি, মা গো মা, অনেক বড় বাবা, অনেক বিশাল গর্ত। দেখি দেখি, বাবা রে বাবা, উড়ে উড়ে উড়ে। তোমার রাজনৈতিক ক্যারিয়ারটা একবারে ফুরফুরা, উড়তেছে রকেটের মতো। ওরে বাবা রে বাবা, খাদে পড়ে গেছে, খাদ থেকে উঠাতে হবে গো। বুঝতে পারছি, কিন্তু সোনা পাখি, তোমার একটু বিপদ আছে। বিপদটা কাটাতে হলে আসল বাবার কাছে আসতে হবে, আর কথা শুনতে হবে, আর সাথে কথা বলতে হবে, বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই সবসময় আতো দাদার কাছে আসবো। আমাকে টেস্টি হতে হবে না? তোর দাদা না, তোর বাবা। বাবা আতো বাবা। দেখি তোমার হাতটা আবার দেখি একটু। আমি তোমার হাতে যে বিপদ টাপদ আছে না, ওটা সবার শেষ করেছি গো। কেউ নেই, নিজে একা একা করে আসবে। দুষ্টু মেয়ে কোথাকার। আপনার সিগন্যালটাও কিন্তু একটু ক্লিয়ার রাখবেন।